তারেক রহমান আসছে, রাজপথ কাঁপছে। কবে আসছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান? 5ই অগাস্ট থেকেই এরকম একটি গুঞ্জন যে তারেক রহমান এই বুঝি চলে আসলো, এবং তার যে বাসভবন সেখানেও ধোয়া মোছা পরিষ্কার পরিচ্ছন্নতারও কাজ আমরা দেখতে পেয়েছি। কিন্তু এখনও তারেক রহমানের দেশে ফেরা হলো না। তবে কবে ফিরছেন তারেক রহমান? বিবৃতি দিয়েছেন একজন বিএনপির শীর্ষ নেতা। কবে ফিরছেন তারেক রহমান? বন্ধুরা, আপনারা জানেন যে বর্তমান বিএনপির যে একটা অবস্থা তৈরি হয়ে দাঁড়িয়েছে, যেটাকে বলা হয় গার্জিয়ান ছাড়া একটি দল, অর্থাৎ বিএনপির গার্জিয়ান হচ্ছে এখন তারেক রহমান। সেই তারেক রহমান দেশে নেই, তিনি বিদেশে রয়েছেন। আর লিড ছাড়া একটা দল কখনো চলতে পারে না। বিএনপির অবস্থা কিন্তু তাই হয়েছে। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গাগুলোতে চাঁদাবাজি, টেন্ডারবাজি, টেম্পো স্ট্যান্ড দখল, বাস স্ট্যান্ড দখল, বালিঘাট দখল, নানান অপকর্মের সঙ্গে বিএনপির অনেক নেতাকর্মীরা জড়িয়ে পড়েছেন। যার মূল কারণ হচ্ছে তাদের যে লিডার, সেই লিডার দেশে না থাকার কারণে। হয়তো তারেক রহমান যদি দেশে থাকতেন এই কাজগুলো হয়তো কম হতো। তো যাই, যুগান্তর পত্রিকায় একটা ফাইনালি রিপোর্ট এসেছে যে কবে ফিরছেন তারেক রহমান। আপনারা নিশ্চয়ই হেডলাইন দেখতে পাচ্ছেন যে কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরছেন তারেক রহমান, অর্থাৎ তিনি খুব দ্রুতই বাংলাদেশে ফিরছেন। 5ই অগাস্ট থেকে আমরা অনেক গুঞ্জন শুনেছি তারেক রহমান এই ফিরছেন, এই চলে আসছেন, বিমানে উঠছেন, কিন্তু তার দেশে ফেরা এখনও হলো না। তবে নতুন যে রিপোর্ট আমরা পেয়েছি সেটা হচ্ছে কয়েক সপ্তাহের মধ্যেই তারেক রহমান দেশে ফিরছেন। চলুন আমরা বিস্তারিত জানি। বন্ধুরা, বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক AZM জাহিদ হোসেন তিনি বলেছেন যে গণতন্ত্র পূর্ণ উদ্ধারের শেষ লগ্নের নেতৃত্ব দিতে শীঘ্রই দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই যে তিনি সুন্দর করে বাংলা ভাষায়, গদ্যের ভাষায়, সাহিত্যিকের ভাষায় তিনি যে শব্দটা বলেছেন, খুব ভালো লেগেছে। আমি কয়েকদিন আগেও বলেছি, আপনারা দেখতে পাবেন যে কয়েক সপ্তাহ বলেছিলাম, ইনশাল্লাহ কয়েক সপ্তাহের মধ্যে তারেক রহমান এসে বিএনপির নির্বাচনের প্রক্রিয়া নয়, গণতন্ত্র পূর্ণ উদ্ধারের শেষ লগ্ন যেটি, তার নেতৃত্ব দেবেন তারেক রহমান। আর বৃহস্পতিবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থলে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এইসব কথা বলেছেন তিনি। অর্থাৎ আবারও যে আমরা বুঝতে পারছি যে তারেক রহমান দেশে খুব দ্রুত ফিরতে যাচ্ছেন, কিন্তু তিনি বলেছেন কয়েক সপ্তাহ। কয়েক সপ্তাহ বলতে তো 2-1 সপ্তাহ নয়, সেটি 100 সপ্তাহ হতে পারে, 500 সপ্তাহ হতে পারে, অথবা আগামী সপ্তাহ হতে পারে। কবে ফিরছেন তার এখনও কিন্তু নেতৃত্বর যে স্থানীয় যারা নেতৃত্ববৃন্দ রয়েছেন তারা নিশ্চিত নয়। আর দেশের নাশকতা সৃষ্টির প্রসঙ্গে অধ্যাপক জাহিদ তিনি বলেছেন, আমি সবসময় বলতাম স্বৈরাচারের দোসর কারা ছিল। 1986 সালে দেখেছেন, এখন দেখছেন, কাজেই আপনাদেরকে সজাগ থাকতে হবে বলল সাংবাদিকদের, কর্মীদেরকে, এবং দেশের মানুষকে। দেশের মানুষ দেখেছে যে সত্যিকারের অর্থে স্বৈরাচার সঙ্গে সম্পৃক্ততা রয়েছে কারা। কাজেই এই ব্যাপারে আমাদের আর স্পষ্ট করে বলার দরকার নেই। বিএনপি জনগণের অধিকার আদায়ের ব্যাপারে সোচ্চার ছিল এবং থাকবে। ওনার এই কথাকে আমি যদি একটু কাউন্ট করি, সেটা হচ্ছে যে বিএনপির আমরা 2 ট্রাম দেখেছি, এবং বিএনপির সময়কালটাতে আমরা দেখেছি যে ঢাকা শহরে গিয়াসউদ্দিন আল মামুন তারা কি করেছে, এবং সারা বাংলাদেশে কি কি ঘটনাগুলো ঘটেছে, নির্বাচনও বা কেমন দেওয়া হয়েছিল, সবই আমরা দেখেছি। আওয়ামী লীগকেও দেখেছি। অর্থাৎ আওয়ামী লীগ, বিএনপি বা যে কোনো রাজনৈতিক দলই বলেন না কেন, শুধুমাত্র ক্ষমতায় আসার কারণে নানান চাটুকার কথাবার্তা আমরা শুনতে পাই, কিন্তু ক্ষমতায় আসার পর যারা স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলে তারাই স্বৈরাচার হয়ে যায়। তো যাই হোক, ভালো থাকবেন। নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পেজটা ফলো করে রাখবেন। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।